দর্শক, রাজধানীর এভার কেয়ার হাসপাতালে রয়েছেন আমাদের সহকর্মী হাসান আল মাহমুদ। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। হাসান, অস্ত্রোপচার তো হয়ে গেছে, হাদির চিকিৎসা নিয়ে সর্বশেষ আর কি তথ্য আপনি জানেন? ধন্যবাদ আপনাকে। আমরা দেখেছি যে সন্ধ্যার দিকে কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে অস্ত্রোপচার করা হয়েছে, যেখান থেকে তার মাথার ভিতরে যে গুলির অবশিষ্ট অংশ ছিল সেগুলো বের করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে পরবর্তীতে আমরা যেটি দেখেছি যে অন্তত 3টি তাকে গুলি করা হয়েছিল, মাথার ভিতরে 2টি গুলি করা হয়েছিল এবং পায়ের দিকে আরেকটি গুলি করা হয়েছিল বলে আমরা জানতে পেরেছি। এবং পায়ের দিকে যেখানে গুলি করা হয়েছিল সেখানেও আমরা দেখেছি যে ব্যান্ডেজ করা হয়েছে। এখন পর্যন্ত এতটুকু নিশ্চিত করা গেছে। তবে তার এখনকার যে অবস্থা সেটি কিন্তু অনেক বেশি ক্রিটিক্যাল এবং তাকে ফিরে পাবার যে সম্ভাবনা সেটি কিন্তু খুবই কম বলছেন চিকিৎসকরা, যদিও বলছেন যে এই অবস্থা থেকে অনেক রোগী আসলে ফিরে আসেন, এমন ইতিহাসও কিন্তু রয়েছে। যেহেতু তার মাথার এক দিক থেকে গুলিটি ঢুকে অন্য দিক দিয়ে বের হয়ে গিয়েছে এবং সেখানে তার যে ব্রেইন সেটিও কিন্তু অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে যদি তিনি সুস্থ হয়ে ফিরেও আসেন তাহলে কোনো না কোনো অঙ্গহানির যে ঝুঁকি সেটি কিন্তু থাকতে পারে বলে চিকিৎসকরা ধারণা করছেন। তবে এখন পর্যন্ত তো তাকে আইসিইউতে রেখে নিবিড় তত্ত্বাবধানে রাখা হয়েছে। কোনো ধরনের স্বাস্থ্যের যে চিকিৎসাগত ত্রুটি যেন না হয় সে ব্যাপারে তারা সর্বোচ্চ সতর্ক। তার সাথে চিকিৎসকরা এখানে তার চিকিৎসা ব্যবস্থা দিয়ে যাচ্ছেন এবং ইন্টারিম সরকারের পক্ষ থেকেও কিন্তু দেশের এবং দেশের বাইরের যে কোনো চিকিৎসক এনে প্রয়োজন হলে তাকে যেন চিকিৎসা সর্বোচ্চ দেওয়া হয় সে ব্যাপারে কিন্তু ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আজকে দাবি জানানো হয়েছে। একই সাথে যে হত্যাকাণ্ডের এরকম একটি গুলির ঘটনায় যারা জড়িত আততায়ী তাদেরকে ধরবার জন্য ইন্টারিম সরকারকে সর্বোচ্চ আহ্বান জানিয়েছেন। যদি না হয় আগামীকালকে দুপুর 12টার পরে তারা গণসমাবেশের ঘোষণা দিয়েছেন, সেটিও কিন্তু আগামীকাল দুপুর 12টায় শাহবাগে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। একই সাথে আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এসেছেন, একই সাথে 3 জন উপদেষ্টাকে আমরা দেখেছি ওসমান হাদির জন্য এই হাসপাতালে এসেছিলেন। তারা প্রত্যেকেই বলছেন যে তার চিকিৎসার যাতে কোনো ধরনের ঘাটতি তৈরি না হয় সে ব্যাপারে তারা সর্বোচ্চ সতর্ক থাকবেন বলে এখন পর্যন্ত চিকিৎসকদের প্রতি এমনটাই আহ্বান জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি।